নমস্কার। আজ আমি আপনাদের একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে দুর্দান্ত স্বাদের বেগুনের একটি রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নিত্য নতুন এই রকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি বেগুন পোস্ত। বেগুন পোস্ত বানানোর জন্য আমি এখানে দুটো ছোট সাইজের বেগুন নিয়ে এইভাবে লম্বা লম্বা করে বোটা সমেত কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেগুনগুলো ম্যারিনেট করব। তার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো যাতে ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নেওয়া যায় তার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। বেগুনের গায়ে এই মশলাগুলো উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর বেগুনগুলো ফ্রাই করে নেব। বেগুনগুলো আমি উল্টে পাল্টে লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। ওই বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করেই এতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোটা 1 মিনিট মতো ফ্রাই করলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে। এরপর এতে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও একটু ফ্রাই করছি। আদা বাটা দেবার পর 30 সেকেন্ড ফ্রাই করলাম। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। হাফ চা চামচ দিলাম জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু কষতে থাকবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। মশলাটা আমি 1 মিনিট মতো ফ্রাই করলাম। এরপর এতে দিয়ে দিলাম পোস্ত বাটা। আমি একটা মিক্সির বাটির মধ্যে 3 টেবিল চামচ পোস্ত দিয়ে এটা প্রথমে শুকনো পেস্ট করে নিয়েছি। শুকনো পেস্ট করার পর এর মধ্যে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর সামান্য একটু জল অ্যাড করে মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি ভালো করে। পোস্ত বাটা দেবার পর পোস্তর বাটিতে একটু জল দিয়ে দিলাম। তারপর আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়েই রেখেছি। পোস্তটা আমি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করলাম। এরপরেতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দেবার পর আমার এটা ফুটতে শুরু করেছে। ঠিক এই সময় দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও একটা একটা করে দিয়ে দিলাম। তারপর আমি বেগুনগুলোর উপরে একটু একটু করে মশলা এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। আমি এটা 7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার তাতে কিন্তু বেগুন পোস্ত একদম রেডি হয়ে গেছে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপর গরম গরম বেগুন পোস্ত সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকে আমাদের দুর্দান্ত স্বাদের রেসিপি বেগুন পোস্ত। ভাতের সাথে আর কিছুই লাগবে না এরকম বেগুন পোস্ত পেলে। আপনারা এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।